ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে শুরু থেকেই চলছিল নানা আলোচনা সমালোচনা। একের অধিক ক্লাবই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। এবার সে কাতারে নিশ্চিতভাবে যোগ হলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের নাম। আনুষ্ঠানিকভাবে নিজেদের এই লিগ থেকে সরিয়ে নিল তারা। প্রায় এক বছর ধরেই নিজেদের এই সুপার লিগ থেকে সরিয়ে নেওয়ার চিন্তায় ছিল জুভেন্টাস, কিন্তু তাদের এই লিগ থেকে সরে যেতে হলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অনুমোদন প্রয়োজন ছিল। অপরদিকে স্প্যানিশ ক্লাব দুটি এখনও এই লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানায়নি। ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে গিয়ে আবারও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার আবেদন করেছে জুভেন্টাস। ইসিএ চেয়ারম্যান ও পিএসজি সভাপতি নাসের আর খেলাইফি এ প্রসঙ্গে বলেছেন, ইসিএ এর দরজা সবসময় সেই সব ক্লাবের জন্য উন্মুক্ত যারা যৌথ স্বার্থে প্রগতিশীল সংস্কারে বিশ্বাসী এবং সকল স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে। করোনা মহামারীর পর 2021 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই মূলত এই সুপার লিগের আত্মপ্রকাশ ঘটে। তখন এই প্রকল্পের পক্ষে ছিল মোট 12টি ক্লাব। সমর্থকদের চাপে কিছুদিনের মধ্যেই 9টি ক্লাব এই লিগ থেকে তাদের নাম সরিয়ে নিলেও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস এই প্রকল্পের পক্ষেই ছিল। এখন জুভেন্টাসও আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালো। সামির মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।